হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে আরবি দ্বিতীয় পত্রের একটা পার্ট নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে আসছি হলো যে তাসরিফ এবং সিগা। এখন তোমরা অনেকেই জানো যে আরবি যখন আমরা লিখি যে কোনো একটা ফেলকে আমরা যদি রূপান্তর করতে যাই, তখন আমরা বলি যে ফালা থেকে ফালা, এরকমভাবে বলি, তোমরা শুনছো হয়তোবা। এখন এইগুলাকে আমরা কিভাবে রূপান্তর করব এবং এইগুলা মানে তোমাদের বিভিন্ন তাকিক আছে পরীক্ষার হলে, যে তোমাদের বলে যে ফেল এর সিগা কি। এখন সিগাটা তোমরা কিভাবে বের করবা সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবা। এখন দেখো যে তোমাদের যে কোনো একটা সিগা, আমি মনে করো এই ফালাটাই দিলাম যে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। আমি আপাতত এইটা বাদ রাখলাম, পরে দেখাবো না। তাহলে কি লিখলাম যে ফালার সিগা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব। আপাতত তোমরা মনে রাখো যে এটার সিগা এটা। আমি ভালোভাবে তোমাদের এইখানে সম্পূর্ণভাবে বুঝাই দেব। এখন দেখো যে আমি এখানে মোট 3টা শব্দ লিখছি। এখানে দেখো আমি মোট 3টা শব্দ লিখছি, একটা এটা এবং একটা এটা। তাহলে এখন প্রশ্ন হলো যে কিভাবে বুঝবো যে এটা আসলে কখন ওয়াহেদ বসবে এবং কখন মুজাক্কার ও কখন গায়েব। এটা বিভিন্নভাবে বিভিন্ন রকমের হতে পারে, আমি সেটা তোমাদের দেখাই। যে এইখানে যে মুজাক্কার এবং মুয়ান্নাসটা, মানে মুজাক্কার দেখতেছো, এইটা হলো তোমাদের জিন্সের প্রকার। এখন মুজাক্কার অর্থাৎ এখানে জিন্সটা আমি পরে আলোচনা করি, আগে এটা নিয়ে আলোচনা করি, সেটা হলো যে আদাদ। এখন আদাদটা কি? আদাদ হলো সংখ্যার ধারণা। এখন তোমাদের যদি বলে যে আমরা সাধারণত বাংলায় লিখি যে এক বচন, বহু বচন, এক বচন বহু বচন, এখানে আমাদের এই পত্রে মানে আরবি দ্বিতীয় পত্রে তোমাদের এরকম ভাবে আসবে না। সেটা হলো আসবে তোমাদের এক বচন দ্বি বচন, তারপরে আসবে হলো বহু বচন। এইটা তাইলে এখানে কি দেখলাম যে এক বচন, দ্বিবচন, বহু বচন। এইটা হলো তোমাদের আদদের প্রকার। এখন যদি আমি বলি যে আদদ কত প্রকার, তাহলে এখানে লিখি যে আদদ এর প্রকারভেদ। একটা হলো মানে আদদ হলো 3 প্রকার। এক হলো তোমাদের ওয়াহেদ, অর্থাৎ এক বচন বা একজন, একজন এরকম বোঝাচ্ছে। ওয়াহেদ তাসনিয়া, এটা হলো দ্বিবচন বা দুইজন অথবা দুজন। আর একটা আছে হলো, সেটা হলো জুমা, এটা হলো বহু বচন। এখন প্রশ্ন যে তোমরা কখন ওয়াহেদ বসাবা, তাসনিয়া বসাবা, জুমা বসাবা, এটা আমি পরে আলোচনা করছি। এখন তুমি দেখো যে আদদের তাহলে প্রকারভেদ কোনটা, যে যে শব্দ দ্বারা একজনকে বোঝায় সেটা হলো এক বচন মানে অহেদ, আর যে শব্দ দ্বারা দুইজনকে বোঝায় সেটা হলো তাসনিয়া, আর যে শব্দ দ্বারা দুজনের অধিক বোঝায় সেটা হলো বহু বচন বা জুমা। আশা করি তোমরা এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমি যদি বলি যে তোমাদের এটার একটা প্রকার আছে যে তোমাদের মুজাক্কারের ক্ষেত্রে, তাহলে জিন্সটা কি হবে, এখানে একটা ফোটা আছে, জিন্সটা কি আপনি লিখবা যে আসলে জিন্সটা কি, আমি এটা বোঝাই আগে যে জিন্স, জিন্স হলো 2 প্রকার। এক হলো মুজাক্কার আর এক হলো মুয়ান্নাস।
তাহলে মুজাক্কার কি? যদি শব্দটা তোমাদের পুরুষদের বোঝায় তাহলে সেটা মুজাক্কার। মুজাক্কার অর্থ হলো পুরুষ, আর মুয়ান্নাস অর্থ হলো স্ত্রী। যদি পুরুষদের বোঝায় তাহলে সেটা হলো মুজাক্কার, আর যদি স্ত্রীদেরকে বোঝায় তাহলে সেটা হলো মুয়ান্নাস। এখন তাইলে আশা করি তোমরা জিন্স নিয়েও বুঝতে পারছো, জিন্স নিয়েও তোমরা বুঝতে পারছো। তাইলে আশা করি এই দুইটা নিয়ে তোমাদের সমস্যা নেই। আমি পরবর্তীতে একটু পরে আলোচনা করছি যে তোমরা কখন ওয়াহেদ, তাসনিয়া, জুমাত, তারপরে মুজাক্কার, মুয়ান্নাস বসাবা, এটা একটু পরে আমি আলোচনা করছি। এখন দেখো যে এই গায়েবটা, এইটা হলো তোমাদের শাকসের প্রকার। শাকসের প্রকার। এখন শাকস তাহলে কি? তোমাদের আগে বুঝতে হবে যে গায়েব অর্থটা কি। গায়েব অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে অনুপস্থিত আছে, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। তাইলে তোমাদের যেহেতু গায়েব অর্থ হলো অনুপস্থিত, তাই এর বিপরীত কি? উপস্থিত। এখন প্রশ্ন তাহলে যে তোমাদের এটা হলো কয় প্রকার? 3 প্রকার। এটা হলো যে গায়েব, এবং গায়েবের বিপরীত হলো হাজের। হাজের। এখন তাহলে আরেকটা কি বাঁচে? এই ক্ষেত্রে তোমরা দেখবা যে সিগার একটা অর্থ আছে যে সে, তারা, তারা, সে, তারা, তারা। এখানে দেখো যে এই সে, তারা, তারা, সে, তারা, তারা, এটা মানে তোমাদের আগে বলি যে সিগা হলো মোট থাকে 14টা। 14টার মধ্যে প্রথম 6টা হলো তোমাদের গায়েবের। এখানে যে প্রথম 6টা গায়েবের, দ্বিতীয় 6টা হলো তোমাদের হাজিরের থাকে। এখন এইখানে দেখো যে সে, সে দ্বারা কি বোঝায়? যে একজনকে আমি বলছি কিন্তু সে আমাদের আশেপাশে উপস্থিত নাই। এখন এইটারই বিপরীত শব্দ কোনটা হবে? যে তুমি, যেটা আমরা হাজারের ক্ষেত্রে ব্যবহার করি। মানে আমি একজন সামনের জনকে বলতেছি যে তুমি কাজটা করছো বা তুমি কাজটা করেছো, এরকম বোঝাচ্ছে। তুমি, তোমরা, তোমরা, তুমি, তোমরা, তোমরা। ওকে, এখানে তাইলে গায়েবের হলো এই 6টা এবং হাজারের হলো এই 6টা। ঠিক আছে, বুঝলাম। তাইলে দেখো এখানে 6 6 12টা হলো। আমার তো আমি তো একটু আগে বললাম যে মোট আছে 14টা। এখন তাহলে বাকি 2টা কি? এখানে দেখো তোমাদের অন্যজনকে নিয়ে আমি তোমাদের 12টা আমি বলছি যে 12 জন আমি অন্যজনকে নিয়ে বললাম। এখন নিজেকে নিয়ে কি কিছু বলছি অথবা নিজেদেরকে নিয়ে কিছু বলছি না। তাইলে সেক্ষেত্রে হবে লাস্টের 2টা যে আমি, আমরা। এবং এই 2টা হলো মুতাকাল্লিম। আশা করি বোঝাতে পারছি যে এই প্রকারটা হলো মুতাকাল্লিম। এই 3 নাম্বার প্রকার হলো মুতাকাল্লিম। এখন তাহলে বোঝাই যে গায়েবটা কি? গায়েব হলো যা দ্বারা, যে শব্দ দ্বারা অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাইলে, বা কাজকে বোঝায় তাইলে সেটা হলো গায়েব। আর হাজের হলো যা দ্বারা উপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেটা হলো হাজের। আর মুতাকাল্লিম কি? যে নিজেদেরকে নিয়ে যেটা বোঝায় অথবা নিজেকে নিয়ে যেটা বোঝায় সেটা হলো মুতাকাল্লিম। এখন মনে করো যে আমি যে কোনো একটা শব্দ দিয়ে একটা সিগাই লিখলাম যে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা। ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি,
ফালতুমা, ফালতু না, লাস্টের দুইটা সেটা হলো ফালতু, ফালনা। আচ্ছা, এইটা হলো তোমাদের 14টা সিগা। এখন তোমরা চাইলে হাতের কর গুণে এইটা তোমরা আলাদা করতে পারো। আগে আমি বোঝাই যে তোমাদের এই তিনটা হলো তোমার মুজাক্কার, যে কোনো সিগা, যে কোনো সিগার প্রথম তিনটা মুজাক্কার, পরের তিনটা মুয়ান্নাস। ঠিক এভাবেই পরের তিনটা মুজাক্কার, তারপরের তিনটা মুয়ান্নাস। মানে এইখানে এটা মুজাক্কার, আর এই তিনটা মুয়ান্নাস। আর লাস্টের যে আমি একটু আগে বললাম যে লাস্টের দুইটা হবে মুতাকাল্লিম। ঠিক আছে, সমস্যা নেই, মানলাম। এখন প্রশ্ন যে আমি কখন ওয়াহেদ বসাবো, কখন জুমা বসাবো, কখন তাসনিয়া বসাবো, তারপরে আবার গায়েব হাজিরের কাজও আছে। এখন তুমি এটা ভাবো যে এইখানে আমি একটু আগে বললাম যে এই 6টা হলো তোমাদের গায়েবের সিগা, এবং এই 3 এবং এই 3, এই 3টা হলো মানে এই 6টা হলো হাজিরের সিগা। হাজিরের সিগা মানে হলো এই 3টা গায়েবে, এই 6টা গায়েব, আর এই 3 আর এই 3 হলো তোমাদের হাজিরের সিগা। এবং বাকি যে 2টা থাকে সেটাকে কোনো মানে গায়েব হাজির মানে উপস্থিত অনুপস্থিত সেটার বিচারে ধরাই হয় না, সেটাকে সিঙ্গেলই রাখা হয়। সেটা 2টা খালি তোমাদের ওয়াহেদ এবং জুমা, এটা পরে দেখাচ্ছি। এখন এখানে তাহলে কি আসবে? তাহলে আমি 2টা পাইলাম। তোমাদের মোট অংশ ছিল কয়টা? যে এখানে সিগা আমি লিখছিলাম 3টা। এখন 3টার মধ্যে একটা পাইলাম যে মুজাক্কার গায়েব, অথবা মুয়ান্নাস গায়েব, অথবা মুজাক্কার হাজের, অথবা মুয়ান্নাস হাজের। এটা আপাতত পরে আমি দেখাই। মানে এখানে তুমি 3টার মধ্যে 2টা পাইলা। এখন আর একটা বাঁচে, সেটা হলো যে ওয়াহেদ তাসনিয়া জুমা। তোমাদের মনে রাখতে হবে যে প্রথমটা ওয়াহেদ, দ্বিতীয়টা তাসনিয়া, এবং তৃতীয়টা জুমা। এইভাবে সিরিয়াল করে নিবা, শেষ। তোমাদের প্রথম 3টা যদি বুঝতে পারো, পরেরগুলো তোমাদের এই অনুযায়ী বসাতে হবে। তাহলে এখানে ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা, এখানেও ওয়াহেদ তাসনিয়া জুমা। কিন্তু এই 2টাতে আসে তোমাদের আলাদা হয়ে যাবে, সেটা হলো যে ওয়াহেদ, এখানে কোনো তাসনিয়া থাকবে না, এখানে সরাসরি জুমা। তাহলে যদি তোমাদের এখন ধরে যে মনে করো এখান থেকে যে কোনো একটা সিগা ধরলে যে ফালতুম কোন সিগা, তাহলে তোমাদেরকে আগে বিচার করতে হবে যে ফালতুম তোমাদের কয় নাম্বারে আছে। এখন এই জিনিসটা কয় নাম্বারে বোঝার জন্য তোমাদের হাতের কর তোমরা আলাদা করতে পারো। এখন এখানে দেখো যে তোমাদের মোট কর আছে কয়টা? একটাতে আছে 4টা, উপরের করটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে 1টা 2টা 3টা, এবং 1 2 3 এরকমভাবে তুমি এইটুকু অংশ ধরবা হলো তোমাদের এই গায়েবের অংশ, মানে এই 6টা ধরবা গায়েবের অংশ। এবং এইখানে 1 2 3 1 2 3 এখানে 6টা আছে, এই 6টা ধরবে তুমি হলো হাজেরের অংশ, মানে এই 6টার মধ্যে। তাহলে এই 6টা গায়েব, এই 6টা হাজের, বাকি থাকে এখানে 2টা। এই 2টা তোমরা মুতাকাল্লিম, এটা তোমরা আশা করি মনেই থাকবে। এখন প্রশ্ন হলো যে তাহলে নিচ থেকে শুরু করবা যে ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা। এটা একটু মুখস্থ করে রাখবা, তাহলে মনে থাকবে। এখন তোমাদের যদি বলে যে ফালতুম, এখানে আমি বললাম ফালতুম, এখন তোমাদের এখানে পড়তে হবে যে ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফাল, ফাল না, ফালতা ফালতুমা ফালতুম। এই যে তাহলে আমার আছে কোথায়? এই আঙ্গুলের ঘরে। এখন এটা আমি কোনটা ধরছি? যে এটা ছিল ওয়াহেদ তাসনিয়া জুমা, আর এইখানে তাহলে কোনটা আছে? এই 6টা হলো হাজিরের অংশ। তাহলে আমি কি পাইলাম? ওয়াহেদ, সরি, এটা হলো জুমা। তাহলে জুমাটা লিখি,
জুমা, আর এইটা হলো হাজেরের অংশ, অর্থাৎ মানে হাজেরের 6টা করের মধ্যে পড়ছে যেহেতু, তাই এটা হলো জুমা হাজের, এটা আমি দিলাম। আচ্ছা, জুমা হাজের মাঝে থাকলো কি তোমাদের মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা হলো তোমাদের বাইর করতে হবে। তাহলে মুজাক্কার মুয়ান্নাস কেমনে রাখবা, যে মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, শেষ, এইভাবে রাখবা। তাহলে তোমাদের এইটা মুজাক্কার, এইটা মুয়ান্নাস, এইটা মুজাক্কার হওয়ার কারণে এই মুজাক্কারটা এখানে আসবে, সরি, এই মুজাক্কারটা এখানে আসবে। আমি আশা করি তোমাদেরকে সিগা বাইর করা শিখিয়ে দিতে পারছি। এখন প্রশ্ন হলো যে তোমরা এইগুলা মনে রাখবা কেমনে। তোমরা এইগুলা মনে রাখার জন্য সরাসরিভাবে মুখস্থই করতে হবে, যে কোনো একটা দিয়ে তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে, সেই শব্দটা দিয়ে অন্য যে সকল শব্দ আছে সেইটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে দেখো যে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুম না, ফালতু, ফালনা, এইভাবে তোমাদেরকে অন্য শব্দ এটাকে মুখস্থ করবা, তারপরে অন্য শব্দ দিয়ে প্র্যাকটিস করবা। যেমন আরও আছে যে নাসারা দিয়ে, তাহলে নাসারার ক্ষেত্রে হবে যে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত তা, নাসারাতা, নাসারাত না, নাসার না, তারপরে নাসার তা, এখানে তা হবে, মানে এখানে আলিফ জবর আছে, নাসার তা, নাসার তুমা, নাসার তুম, খালি প্রথম 3টা শব্দ আলাদা হয়ে যাচ্ছে। নাসার তি, নাসার তুমা, নাসার তুম না, নাসার তু, নাসার না। আমি এখানে তো বুঝাই দিলাম তোমাদেরকে যে এইটাও যদি ফালতু, যদি পেশ থাকে, যে কোনো সিগায় তোমাদের যদি পেশ থাকে লাস্টের অক্ষর এবং সেটা যদি তা হয়, সরাসরি লিখে দেবা ওয়াহেদ মুতাকাল্লিম। যদি নার পরে আলিফ একটা থাকে, এখানে একটা আলাদা 2টা শব্দ আছে, না একটা, এই না একটা, 2টার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, যে না আলিফ, নুন আলিফ এবং নুন 2টার মধ্যে পার্থক্য আছে, তাই এটা গোজামিল করুন। এখন এখানে তাহলে কি আসলো, যে জুমা মুতাকাল্লিম। যদি বলে যে ফাল না কোন সিগা, নাসার না কোন সিগা, সামি না কোন সিগা, সেই ক্ষেত্রে তোমাদের বলবা যে জুমা মুতাকাল্লিম। আমি তোমাদেরকে আশা করি সিগা এবং তাসরিফ, অর্থাৎ তাসরিফ এবং সিগা নিয়ে সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝাই দিতে পারছি। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টিংয়ে কমেন্ট করবা। আজকে ভিডিও পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আমি পরবর্তী যে টপিকটা আছে সেটা আমি আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।